আপনাদের বাড়ির মধ্যে কি প্রচণ্ড পরিমাণে মশা মাছির অত্যাচারে আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, ভেজলিংয়ের সাথে এমন একটি জিনিস দিন, যদি আপনারা একবার ব্যবহার করেন সেকেন্ডের মধ্যেই কিন্তু মশা মাছি একদম পুরো উধাও হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যালভাবেই দেখালাম, আপনারা লাইভ রেজাল্ট দেখুন, সেকেন্ডের মধ্যেই মশা মাছি কিন্তু একদম পুরো ঘর থেকে পালিয়ে যাবে। ভীষণ সুন্দর রেমেডি। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়া শুরু হয়ে গেছে, সেই সাথে মশা মাছির অত্যাচারও বেড়ে গেছে। বাজার থেকে আমরা কীটনাশক বা স্প্রে বলুন, আমাদের কিন্তু বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি করে। বিশেষ করে যদি বাড়ির মধ্যে বাচ্চারা থাকে তাহলে তো কোনো আর কথাই হবে না। আজ আমি ভেজলিংয়ের সাথে এমন কিছু উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে দেখাবো, ঘরোয়া রেমেডি। যদি আপনারা একবার ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ঘরের মধ্যে, এরিয়ার মধ্যে কোনো মশা মাছি থাকবে না। তো এখানে নিয়েছি একটা মোমবাতি। তো মোমবাতিটা জাস্ট আমি এইভাবে একটু গ্রেট করে নেব। যদি আপনারা এই রেমেডিটা পরিমাণটা একটু বেশি বানাতে চান, তাহলে একটার পরিবর্তে মোমবাতি আপনারা 3টে থেকে 4টে নিয়ে নিতে পারেন। এখানে মোমবাতিটা এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এখানে একটা পাত্র নিয়েছি। এই গ্রেট করা মোমবাতি এই পাত্রের মধ্যে দিয়ে দেব। সরিষার তেল নিয়েছি, ঠিক আমি 3 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এই রেমেডিটা বানাচ্ছ এই সর্ষের তেল আর মোমবাতি দিয়ে? হ্যাঁ তুমি তো ঘরের উপকরণ দিয়েই বানাচ্ছ। হ্যাঁ, এখানে নিয়েছি নিম পাতা। আর নিম পাতার তেল বা নিম পাতার রস কিন্তু আমাদের মশা তাড়ানোর জন্য ভীষণ উপকার করে। তো আপনাদের হাতের কাছে যদি নিম গাছ না থাকে, তাহলে কিন্তু আপনারা নিমের তেলটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে পাতাটা প্রথমত ছড়ে নেব। কচি পাতাগুলো? হ্যাঁ, দেখুন এখানে নিয়েছি ভেজলিং। তো ভেজলিংটা কিন্তু সম্পূর্ণ লাগবে না, এখান থেকে আমার ঠিক আর কি 1/2 চামচের মতো লাগবে। তো এই দেখুন কতটা পরিমাণটা আপনারাই দেখে নিন। 4 চামচের 1/2 চামচ এখানে আমি ভেজলিং ব্যবহার করলাম। এখানে ন্যাপথলিন নিয়েছি, বেশি লাগবে না, জাস্ট একটাই লাগবে। তো এই ন্যাপথলিনটা এবারে ভালো করে গুঁড়ো করে নেওয়া হবে। ন্যাপথলিনটা এখানে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই ন্যাপথলিনটাও এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। জাস্ট এইভাবে প্রত্যেকটা উপকরণ দিয়েছি খুব সুন্দরভাবে, কিন্তু একটু আগুনের মধ্যে ধরলে গুলে যাবে। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হচ্ছে গো। খুব ঝাঁঝালো একটা তীব্র সেন্ট বার হচ্ছে। তো আমি খুব ভালো ভালো জিনিস দিয়েছি, যেমন ধরুন প্রথমত দিয়েছি মোমবাতি, তারপর দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়েছি ভেজলিং, আর ন্যাপথলিন দিয়েছি। 4টে জিনিস দিয়েছি। এখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করব, তবে যে জিনিসগুলো এবার আমি অ্যাড করব সেগুলো গরম হওয়ার পরেই দিতে হবে, তার আগে কিন্তু দিলে হবে না। তো এবারে যেটা আমি বলেছিলাম যে নিম পাতার যে লিকুইড দেবো, বা আপনাদের যদি নিম পাতা গাছ না থাকে নিমের তেলও ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ নিম পাতা রস দিয়ে দেব। এই দেখুন 1 চামচ আমি এখানে নিম পাতা রস দিয়ে দিলাম। এই দেখুন ঠিক কিন্তু এরকমই হবে। সবার শেষে নিয়েছি কর্পূর। কর্পূর কিন্তু আপনারা সবার শেষে দেবেন। কর্পূর দিয়ে কখনো গরম করতে যাবেন না, তাহলে কিন্তু এই যে কর্পূরের মধ্যে যে স্মেলটা আছে সেটা কিন্তু আর পাবেন না। তো এখানে আমি 2 পিস কর্পূর নিয়েছি, জাস্ট এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব। দিদি বলো। কর্পূরের সেন্টটা দেখো, খুব সুন্দর সেন্ট। আমি তুলো নিয়েছি। এবার কি করব দেখুন, তুলো দিয়ে একটু সলতে বানিয়ে নেব। আমি 2টো প্রদীপ নিয়েছি, জাস্ট এইভাবে দিয়ে দেব। দিদি বলো। তুলোটা হাতের সাথে উঠে আসছে। তুলো হাতের সাথে উঠে আসতেছে। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এই মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। কত সুন্দর সেন্ট বার হচ্ছে গো। দিদি সেন্টটা কেমন বার হচ্ছে বলো? খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। আর এটা দেখবেন যত ঠান্ডা হবে ততই কিন্তু বসে যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন বসে গেছে গো। হ্যাঁ, একদম পুরো বসেই গেছে। এই দেখুন, যতটা ঠান্ডা হবে তত বসেই যাবে। এই দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু বসে গেছে। তো লিকুইড অবস্থায় আপনারা দিয়ে দেবেন। এবারে
জাস্ট এই দুটোকে এবারে জ্বালিয়ে নেবে। এই দেখুন কত সুন্দরভাবে বসে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন আমি 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এইভাবে কিন্তু প্রদীপটা উবুর করলে একটু বলে কিছুই পড়বে না, একদম পুরো সেট হয়ে বসে গিয়েছে। এবার এই দুটো প্রদীপ জ্বালিয়ে নেব। কি সুন্দর জ্বলতে দেখো দিদি বলো। দেখুন এই যে দুটো প্রদীপ জ্বালালাম, আপনারা কিন্তু দুটো প্রদীপ আপনারা সন্ধ্যাবেলা রান্নাঘরে দিতে পারেন, ঘরের মধ্যে দিতে পারেন, বাচ্চারা হয়তো কোথাও বসে পড়ছে সেখানেও দিতে পারেন। তো ঠিক আমি মানে বন্ধ করে দেব জানলা দরজা করে দিয়ে আমি ঘরের মধ্যে একটা দেব আর একটা দিয়ে দেবো হচ্ছে বারান্দার এক কোণে। তো বন্ধুরা আমরা এবারে ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে যাব আর কেমনভাবে জ্বলছে দেখুন। আপনারা কিন্তু গোয়াল ঘরে সেম এইভাবেই দিতে পারেন। তো বন্ধুরা আধ ঘন্টার মতো অপেক্ষা করেছি, এবার ফাইনালি একদম দেখাবো। দিদি বলো। দেখো প্রদীপের আশেপাশেই পড়ে থাকবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই নড়তেছে, এই দেখুন, এই দেখুন কেমন মাথা ভাবে ঘুরে পড়ে গেছে গো। মাথা করে পড়ে গেছে। এই দেখুন আমি এবারে ওদি ওদি এই একটা এই এই জ্যান্ত আছে, এই দেখুন মাথা ঘুরে পড়ে গেছে গো। এই দেখুন একটা করে আমি সাদা পেজে রাখছি যাতে এই একটা। আপনাদের বোঝার সুবিধা হয়। এই দেখুন এ কিন্তু আর যেতেই পারবে না। মাথা ঘুরছে ওতে। এই দেখুন। আর দিদি কই দেখো থাকবে ঘরের ভিতর, কারণ এই 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 একটা। এই 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 দেখুন, কারণ ঘরের ভিতর আপনারা সবাই জানেন প্রচন্ড পরিমাণে এই গরমের জন্য কিন্তু পড়ে গেছে। এই এই দেখুন এই একটা, হ্যাঁ চারিদিকে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে হয়তো। আরো দেখেছো? হয়তো চারিদিকেই কত আছে, আরো খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো যাই হোক এই দেখুন বন্ধুরা আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখালাম। আধ ঘন্টার মতো আর কি এই প্রদীপটা জ্বলেছে। তো এই আধ ঘন্টা কতক্ষণ প্রদীপ পার্টিকুলার জ্বলেছে জানি না। তো এসে দেখলাম প্রদীপটা লিভে গেছে। তো আধ ঘন্টা পর আমরা এই ঘরের মধ্যে ফিরলাম। তো এই দেখুন মশার হাল দেখুন, একটু বলে কিন্তু আর উঠতে পারবে না, কারণ এর অবস্থা খুবই খারাপ। বাইতেছে দেখো। হ্যাঁ আপনারা কিন্তু বাড়িতে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন, কারণ বিশেষ করে এই গরমের সময় মশা মাছির হাত থেকে কিন্তু রেহাই পাবেন। তোমার এই রেমেডির বানানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব আর আমি তো আমার বন্ধুদেরকে আমি একদম পুরো লাইভ রেজাল্ট দেখানোর চেষ্টা করি সব সময়। তো মশাটা কত পরিমাণে মরলো বলো? হ্যাঁ অনেক কটা মরেছে। হ্যাঁ আমরা যেহেতু আধ ঘন্টার মতো আর কি ওয়েট করেছিলাম, তো আধ ঘন্টার মধ্যে আপনারাও তো দেখলেন যে অনেকটাই আর কি মশা মারা গিয়েছে, যেহেতু বন্ধ বদ্ধ মানে বন্ধ ঘরের মধ্যে দিয়েই কিন্তু আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখালাম। আপনারাও কিন্তু ঘরে বারান্দায় রান্নাঘরে কিচেনে মোটামুটি যেখানেই আর কি, বিশেষ করে বাচ্চারাও যেখানে পড়বে সেখানেও দিতে পারেন, কারণ এর এই যে গন্ধটা যদি বাচ্চারা নেয় কিন্তু কোনো ক্ষতি করবে না, যেহেতু প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি যে কটা দিয়েছি সব কটাই কিন্তু খুবই উপকার এবং মশা মাছি একদমই পুরো আসবে না। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, বিশেষ করে গরম কিন্তু প্রচণ্ড আস্তে আস্তে পড়ছে আর মশা মাছির অত্যাচারও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ আর অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন যে গোয়াল ঘরেও কি দেওয়া যাবে? অবশ্যই। দেখুন সন্ধ্যাবেলা যে প্রদীপটা আর কি আমরা রেডি করেছিলাম আপনারা তো দেখেছেন, একদম পুরো খুব সুন্দরভাবে বসে গেছে। ওই প্রদীপটা জাস্ট গিয়ে একটা গোয়ালে যে কোনো একটা কোণের মধ্যে দিয়ে দেবেন, যতক্ষণ জ্বলবে ওর যে তীব্র গ্যাস, ঠিক আছে, ওই যে মশা মাছি যে পালাবে ওর গন্ধে কিন্তু আর একদম আসবে না। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।